আজকে রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে মাছ। এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো মাছ দিয়েই। তো আপনাদের কাছে সাথেও শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ফুলকপি দিয়ে হচ্ছে মাছ রান্না করব। তো চলেন রেসিপিতে চলে যাই সবার আগেই। তো এখানে আমি হচ্ছে কিছু ফুলকপি নিয়েছি এবং সিম নিয়েছি, আর একটা বড় আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে হচ্ছে আমাদের যে জাতীয় মাছ, ইলিশের বদলে হচ্ছে তেলাপিয়া মাছ এখন বর্তমানে, মানে আমাদের বাসায় বিশেষ করে। তো এখন হচ্ছে এগুলোকে ভেজে নিব লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে। তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না প্লিজ। তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আপনি যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন, আপনার পছন্দসই তেল দিয়ে। নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না, কারণ হচ্ছে ভয়েস দিতে পারি না, ঠান্ডা থাকে। আরেক হচ্ছে আপনারা ভিডিও ছাড়লে কেউ দেখেন না। ফলোয়ার আর সাবস্ক্রাইবার দিয়ে কী হবে যদি ভিডিওই আপনারা না দেখেন? ভালো হোক মন্দ হোক সেটা আপনারা দেখে কমেন্ট তো করতে পারবেন, তাই না? তো এখন হচ্ছে মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভেজে নিয়ে হচ্ছে ফুলকপিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যেই। আপনি চাইলে এগুলোর সাথে মশলা অ্যাড করে দিয়েও ভেজে নিতে পারবেন, তবে আমি একটুখানি এইভাবেই ভেজে নিচ্ছি। আবার চাইলে আপনি একটু হালকা বাফিয়েও নিতে পারেন। তো এখন হচ্ছে আলু আর সিমগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রায় আরও কিছুদিন আগের, নতুন আলু ওঠার আগের। তো আমি ভয়েসগুলো দিতে পারি নাই, তার জন্য ভিডিওটা আপলোড দিতে পারিনি। এখন হচ্ছে সিম আলু ভেজে নিয়েছি। এখন যেটাতে রান্না করবো সেটাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরষের তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলা দিলে মশলাটা সহজে পুড়ে যাবে। তো এখন হচ্ছে 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো হচ্ছে মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচের মতো হচ্ছে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচটা কম দেওয়ার কারণ হচ্ছে জালটা কম খাই এই জন্য। আর আমি কাঁচামরিচ দিয়েছি, সেটারও একটা জাল থাকবে, সেই জন্য কম দেওয়া। এখন হচ্ছে সবগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। ফুলকপি সিম আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব প্রায় 4-5 মিনিটের মতো। নিয়ে এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি পাশের চুলা থেকে। আপনি যদি ঝোল খেতে চান তাহলে আরেকটু ঝোল দিতে পারেন, আর যদি না খেতে চান তাহলে এতটুকু দিলেই এনাফ। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে এবং ফুলকপিটা কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য আর পানি কম দেয়। এখন হচ্ছে মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ডেকে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে একদম ঝোলের সাথে ডুবিয়ে দিচ্ছি, কারণ একটু ঝোলের ভিতরে গেলে নুন মরিচ হলুদ মশলাটা একটু নিয়ে ঢুকবে। আর এখন হচ্ছে শেষে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট, 2-3 মিনিট হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে একদম মাখো মাখো একটা তরকারি হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা ফুলকপিকে রান্না করতে পারবেন, এখন অনেক সস্তা ফুলকপি। তো আমার রেসিপি কিন্তু রেডি। আর রান্না করবো না, চুলাটা বন্ধ করে দিয়েছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।